কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হলে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? নীতিশ কুমার? এই প্রশ্নেই প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এখন বলছেন আইনি প্রক্রিয়ার কথা, যে বিধানসভার বিধায়করা জয়ী হওয়ার পর তারা সর্বসম্মতভাবে স্থির করবেন তাদের নেতা কে হবেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চর্চা চলছে। তাহলে প্রশ্ন উঠছে, যদি ভারতীয় জনতা পার্টি এই নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী না করে, এনডিএ জোট যদি বিধানসভা নির্বাচনে জেতে, তাহলেই অবশ্যই প্রশ্ন আসছে। কিন্তু যদি ধরে নেওয়া যায় এনডিএ জিতছে এবং বিজেপি যদি নীতিশ কুমারকে না করার কারণ কি কি রয়েছে? দুটি পক্ষ অর্থাৎ বিজেপি এবং জেডিইউ জোটের প্রধান দুই শরিক দুজনেই 101টি আসনে লড়াই করছে। গতবারের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, দুটি আসনের মধ্যে বিজেপি স্ট্রাইক রেট অনেক বেশি ছিল, ফলে এবারেও বিজেপির যে বিধায়ক সংখ্যা তা বেশি হওয়ার সম্ভাবনা বেশি বলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে জেডিইউ এর আসন সংখ্যা কমতে পারে, ফলে সেই জায়গা থেকেই বিজেপির বিধায়ক সংখ্যা যদি বেশি হয় তাহলে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। দুই, মহারাষ্ট্র বিধানসভার যে ইতিহাস, একনাথ শিন্ডেকে সরিয়ে দিয়ে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা, এটা রয়েছে দ্বিতীয় কারণ। এই যদি হয় তাহলে নীতিশ কুমার কি করতে পারেন, প্রশ্নটা হয়ে যাচ্ছে এখানে। নীতিশ কুমারের বিহারের রাজনীতিতে চলতি ভাষায় তার নাম পাল্টু কুমার। তিনি এতবার পাল্টি মেরেছেন মহাগঠবন্ধন থেকে বিজেপি অর্থাৎ এনডিএ, আবার এনডিএ থেকে মহাগঠবন্ধন, আবার মহাগঠবন্ধন থেকে এনডিএ। ফলে এবার বিজেপি যদি তাকে মুখ্যমন্ত্রী না করে, এনডিএ যদি তাকে মুখ্যমন্ত্রী না করে, তাহলে কি সেই পাল্টু কুমার নিজের নামের প্রতি সুবিচার করে আবারও মহাগঠবন্ধনে শিফট করবেন? মহাগঠবন্ধনে তিনি যদি যান, আরজেডি কংগ্রেস কি তাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার জায়গায় আদৌ থাকবে? তারাই কি তাকে গ্রহণ করবে? প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, যদি পাল্টু কুমার মহাগঠবন্ধনের দিকে হেলে পড়েন, তাহলে অন্তত তিনি নিজে মুখ্যমন্ত্রী না হলেও নিজের নাক কেটে বিজেপির যাত্রাভঙ্গ করতে পারেন। সেক্ষেত্রে বিজেপিও কিন্তু সংসদের সংখ্যা লঘিষ্ঠ হয়ে পড়বে, সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে এই আরজেডি কংগ্রেসের যে মহাগঠবন্ধন জোট। ফলে সেক্ষেত্রে নীতিশ কুমার নিজে মুখ্যমন্ত্রী না হলে বিজেপিকেও তখতে আসতে দেবেন না। দ্বিতীয়ত আরেকটা উপায় রয়েছে বিজেপিকে হুমকি দেওয়ার এই নীতিশ কুমারের হাতে। বিজেপির সঙ্গে কেন্দ্রেও জোটে রয়েছে এই জেডিইউ, এবং সেখানে জেডিইউ এর জনতা দল ইউনাইটেডের 12 জন সাংসদ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে এনডিএ সরকার কেন্দ্রে, সেখানে তাদের সাহায্য করছে। তাহলে সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যে দুটি প্রধান ক্রাচ রয়েছে, যে কারণেই তাকে ক্রাচ নিয়ে হাঁটা সরকার বলছে বাকি বিরোধীরা, সেই ক্রাচ নিয়ে হাঁটা সরকারের একদিকে যেমন রয়েছে টিডিপি, তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর, অন্যদিকে 12 জন সাংসদ নিয়ে রয়েছেন জেডিইউ নীতিশ কুমার। ফলে নীতিশ কুমারকে যদি বিহারে মুখ্যমন্ত্রী না করে, তাহলে কেন্দ্র থেকেও যে নীতিশ কুমার তার সমর্থন প্রত্যাহার করতে পারেন। ফলে এই যে অবস্থাগুলো, এই সম্ভাবনাগুলো খতিয়ে দেখছে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে ঠিক তেমনই দেখছেন নীতিশ কুমার। শেষ পর্যন্ত কি হবে তা তো অবশ্যই সময় বলবে। আগামী 14ই নভেম্বর রয়েছে বিহার বিধানসভার নির্বাচন। 6 তারিখ এবং 11 তারিখ দু দফায় হবে নির্বাচন। 14 তারিখের পরেই বোঝা যাবে নীতিশ কুমারের ভাগ্য এবং বিজেপির ভাগ্য কোন দিকে গড়ায়। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন সাত দিন।